শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা এই সকাল থেকে স্টার্ট করেছি। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি। শরীরটা খারাপ ছিল, ঠিকঠাক মতো ভিডিও এডিট করতে পারিনি। ভিডিও করেছিলাম কিন্তু এডিট করতে পারিনি, সেই জন্য তোমাদের সামনে দিতে পারিনি। আজকে দিচ্ছি ভিডিওটা। এইদিকে দেখো, সকালবেলায় রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইও চলে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো 12টা বাজেনি বলেই শুভ সকাল বললাম। এদিকে বাসন টাসন সব গুছিয়ে রাখছি। দেখো, শরীরটা যদি ভালো থাকে কোনো কিছু মনে হয় না যে এটা পারবো না, কি করব না সেরকম। আর শরীরটা যদি খারাপ থাকে তাহলে কি করে সমস্ত কাজ বলো কি যেটাই হোক সেটা করব। আজকে মঙ্গলবারের দিনটা বেশ ভালোভাবে কাটিয়েছিলাম। বৃষ্টি হচ্ছিল, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর বেশ ভালোই মেঘ করেছিল, তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর পুরোটা দুপুর জুড়ে বৃষ্টি হয়েছে অনেক টাইম ধরে। সেই জন্য আজ দোকানেও যেতে পারিনি আমি। আর শরীরটা খারাপ, জ্বর এসেছিল, মানে পরের দিন আমার জ্বর এসেছে, সেই জন্য না এডিট করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। যাই হোক, এই যে মঙ্গলবারের দিন দেখো বৃষ্টি হচ্ছিল, আর এদিকে গুলু দেখো, গুলু বাড়িতে আমি যদি থাকি গুলু আমার কাছেই থাকে। আমি বাড়িতে থাকলে গুলু আমার সাথে বেশি টাইম কাটায়, আর আমারও ভালো লাগে ওর সাথে বেশি টাইম কাটাতে। আর এখন একটু একটু করে বড় হচ্ছে, তো খাওয়া নিয়ে একটু জ্বালা করে, তো এক একদিন এক এক রকমভাবে ওকে খাওয়াতে হয়। তো আজকে বৌদি খাবারটা, ওর চাল ডাল যে গুঁড়োটা, সেটা বোতলে ঢেলে নিয়ে খাওয়াচ্ছে। তো এক একদিন জল জল বলে, মানে বোতলে দিয়েছে তো জল বলে খেয়ে নিচ্ছে। এক একদিন এক এক রকমভাবে খাওয়ানো ধরেছে ওকে। আর এই যে দেখো, ওকে আমার ওই স্টোলটা পরিয়ে দিয়েছিলাম, তো নিয়ে খেলা করছিলাম, আর একটু দাঁড়িয়েছিলাম আমি, বাবু, সবাই এখানটায়, গোলু। তো অনেক টাইম ওর সাথে কাটালাম। তারপরে বৃষ্টি, যেহেতু ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে, তো ভাবলাম একটু কিছু বানাই। তো মাকে এখানে বললাম যে একটু চিকেন এনে দাও, একটু মোমো বানাই। তো এই যে দেখো, মোমো বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, লঙ্কা যা যা লাগে সেসব গুছিয়ে নিয়েছি। আর একটু এই যে চাটনি করব, যেহেতু হাট থেকে টমেটো এনেছিলাম, ছিল ঘরে, তো সেই জন্য ভাবলাম একটু চাটনি করি। আর এখানে বৌদি আমাকে আটাটা মেখে দিয়েছে। আর এই যে দেখো, চাটনি বানানোর জন্য টমেটো আর লঙ্কাগুলো সিদ্ধ করতে দিয়েছি। আর চিকেনটা যেহেতু সবাই মোমোতে কাঁচা মাখিয়ে রাখে, আর আমার না কাঁচা মাখিয়ে রাখাটা ঠিকঠাক পছন্দ হলো না, কেমন একটা লাগছে। তো সেই জন্য না আমি একটু কষে নিয়েছি, যে কুচিয়ে রেখেছিলাম যেগুলো মশলা, সেসবগুলো দিয়ে একটু ভালো করে তেল দিয়ে কষিয়ে নিয়েছি। আর তাহলে চিকেনটা বেশ হাফ সিদ্ধই হয়ে গেছে। আর এই যে দেখো, চাটনিটা বানাচ্ছি। আর সত্যি বলছি, চাটনিটা এত সুন্দর হয়েছিল খেতে, মানে কি বলবো, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো চাটনিটা, আর খুব সুন্দর টেস্ট হয়েছিল, টক ঝাল মিষ্টি সব কিছু ছিল। আর মোমো বানাতে তো অনেকটা টাইম লাগে, কিন্তু এই ইচ্ছে হলো যে খাবো, বাড়িতে একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা এই। আর কিনা যে মোমোটা, সেটাও ভালো লাগে খেতে, সেটাতে তো কাঁচা মাংস মানে ম্যারিনেট করে রেখে দেয়, ওইটা দিয়েই ওরা বানায়। আর আমার ওটা ঠিকঠাক পছন্দ হলো না, কেমন একটা লাগছে যে কাঁচা মাংস কেমন একটা, মানে নিজের একটা কেমন লাগছে। ওরা অনেক রকম মশলা দেয়, সেটা চোখে তো দেখতে পাই না, আর এটা চোখে দেখতে পাচ্ছি, নিজের হাতে করা, সেই জন্য একটু কষিয়ে নিয়েছি, বেশ ভালোই হয়েছিল জানো তো। নিজের মতো নিজের একটা রেসিপি, এইভাবে কষিয়ে কেউ করে না, কিন্তু আমিই করলাম। আর এগুলো বানাতে প্রচুর টাইম লাগে, এই যে ছোটো ছোটো কাজ, তাও বৌদি আমাকে অনেকটা হেল্প করেছে বলে একটু তাড়াতাড়ি হয়েছে। আর একটা দুটো না, বেশ অনেকগুলোই বানিয়েছিলাম। তো এই যে দেখো, সকালের দিকে তো মানে সকালের দিকে সেরকম ভিডিও করিনি, যে টুকটাক যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর আর যেদিন ভিডিওটা করেছি সেদিন শরীরটা ভালোই ছিল, তো সেই জন্য না আর কোনো কিছু মনে হয়নি। তারপরে দেখো, এই যে মোমোগুলো বানিয়ে নিয়েছি, আর একটু স্টিমে বসাবো, দেখতে পেলে তখন জল গরম বসিয়েছি ওখানটায়। আর বাড়িতে বানানো তো এইভাবেই বানালাম, ওই আমার একটা ফুটো ঝুড়ি আছে সেটা দিয়ে। তো সত্যি বলছি, ভালোই হয়েছে। আর রেসিপিটা ফোন দেখেছি, ফোন দেখার পরেও নিজেও একটু তার সাথে জোগাড় জান্তি দিয়েছি, যেহেতু চিকেনটা ওই যে
নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো ওটাও একটা নিজের রেসিপি, সবাই তো এইভাবে করে না। আর যারা এইভাবে খেতে চাও না তারা এইভাবে করে খেতে পারো অবশ্যই। খুব ভালো হয়েছিল আর খেতেও সুন্দর হয়েছিল। এই যে দেখো, আর দারুণ হয়েছিল কিন্তু। এর আগে বানিয়েছিলাম সোয়াবিন দিয়ে, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো সোয়াবিন দিয়ে বানিয়েছিলাম। তো আজকেরটাও খুব সুন্দর হয়েছে, চিকেন দিয়ে বানিয়েছি। তো সত্যি বলছি, নিজের হাতে বানিয়েছি বলে না, কে কোনো কিছু দেখবে যখন বানাই তখন যদি কেউ খেয়ে বলে যে না এটা খুব ভালো হয়েছে, সেটা আরও বেশি মানে ভালো লাগে, খাওয়ার থেকেও সেটা বেশি আনন্দ। আর চাটনিটা সত্যি অসাধারণ হয়েছে, একটু ঝাল হয়েছিল। তো বাবু টমেটো সস দিয়েই খাচ্ছে, ও চাটনিটা যেটা বানিয়েছি সেটা খায়নি, ঝাল হয়েছে বেশি সেই জন্য। আর অনেকগুলো বানিয়েছিলাম, বেশ অনেকগুলো খেয়েছি। তো কেনার থেকে বাড়িতে বানানোটা বেশি ভালো। তো বাবুকে দিয়েছি, বাবু টমেটো সস দিয়ে খাচ্ছে। আর এখানটা মাকেও দিয়েছি, মাও বলছে খুব ভালো হয়েছে। আর আমিও টেস্ট করলাম, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। এই যে এত টাইম ধরে বানালাম কষ্ট করে, তো সেটা না খেলাম, সত্যি যদি ভালো হয় না সেটার একটা আনন্দ হয় যে না ভালো হয়েছে। তো বৌদিকে দিলাম এখানে, ছোটদা যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য ছোটদা খেতে পারলো না, না ছোটদা তো থাকলে ও খেত। আর সত্যি খুব ভালো হয়েছিল। আর রাত্রে ওই যে আটা মাখা হয়েছিল, তো সেটা একটু ছিল বলে একটু পরোটাও বানিয়েছিলাম। আর ওই চাটনি দিয়ে এই পরোটা খেলাম, সত্যি টেস্টটা দারুণ হয়েছে। তো ভাবছি একদিন আলুর পরোটা করব আর এই চাটনিটা সাথে করব। তো চলো, তোমরা যদি কোনো দিন করি তোমরাও দেখতে পাবে সে ভিডিওটা, অবশ্যই শেয়ার করব। এই যে দেখো, পরোটা বানিয়ে ফেলেছি আর ওই চাটনি দিয়েই খেয়েছিলাম, আর সত্যি খুব ভালো হয়েছিল। মানে চাটনিটার কথা তোমাদের বলে বোঝাতে পারবো না, এত টক ঝাল মিষ্টি একদম সব কিছু ঠিকঠাক ছিল। আর চাটনিটার ভেতর অনেক কিছু দিয়েছি আমি। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও চাটনিটা কী কী দিয়ে বানিয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, বাড়ির কাজকর্ম তো করতেই হবে আমাকে। তো মাও হেল্প করে আমাকে অনেকটাই, মা হেল্প করে। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো কাচা হয়েছে, একটু ভাঁজ করে নিচ্ছে এগুলো, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। আর শরীর ভালো থাকলে দেখবে কাজ করতে কোনো কিছু মনে হয় না। আর যদি শরীর খারাপ করে তাহলে কোনো কিছু ভিডিও দেওয়া বলো আর যাই বলো, কোনো কিছুই ইচ্ছে করে না। এই যে কাজকর্মগুলো যেদিন করেছি সেদিন কিন্তু আমার শরীর একদম ফিট ছিল আর খুবই ভালো ছিল। এত কাজকর্ম করেছি, মোমো বানিয়েছি, দোকানে যাইনি শুধু বৃষ্টি হয়েছে বলে, কিন্তু সব কিছুই ভালো ছিল ঠিকঠাক। আর তারপরে দেখো সেই দিন রাত্রি থেকে শরীরটা খারাপ করছে আমার। আর আমি ভিডিওটা তো এডিট করি ওই পরের দিন 11টার দিকে, ওই টাইমটা আমার ফাঁকা থাকে সেই জন্য। তো সেই জন্য শরীরটা খারাপ ছিল বলে এডিটও করতে পারিনি। তো যাই হোক, আজকে শেয়ার করলাম। আর এই যে দেখো, পরোটা বানিয়েছিলাম, ওই চাটুটা রেখেছিলাম, তো এখন মোমো বানালাম, কারণ তোমাদের দাদাভাইয়ের আসার টাইম হয়ে গেছে, ওর জন্য রেখে দিয়েছিলাম রেডি করে, স্টিমে দিলাম পরে। তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, আর সেরকম কোনো কিছু ভিডিও করিনি। আর রান্নাঘর তো আমার পরিষ্কার, দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনের মতো। তো অনেকটা রাত হয়ে গেছে। এই যে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।